শীত তো প্রায় এসেই গেল। সকালটা ছিল খুবই ঠান্ডা, পাখির কিচিরমিচির ডাকে সূর্য উঁকি দিচ্ছিল, চারদিকটা ছিল রৌদ্র উজ্জ্বল ঝলমলে। আজকে স্বপ্নের খুব খুশি, কারণ আজকে একটা খুশির দিন, ওদের ক্লাস পার্টি হচ্ছে। আর বাচ্চারা প্রতি বছর এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকে অধীর আগ্রহ নিয়ে। তারপরে তো ফাইনাল পরীক্ষা, উপরের ক্লাসে উঠে যাবে। আজকে হচ্ছে জাহারার ক্লাস পার্টি, তো স্কুলে চলে আসলাম। দেখি জাহারা বান্ধবীরা কি করতেছে। আসসালামু আলাইকুম সবাইকে। জুবাইদা মালিক, বড় আপু, এই তো হচ্ছে জাহারা, এই তো হচ্ছে জাহারার কিছুক্ষণ পরে ওদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। স্যারকে দেখতে পাচ্ছি, ভাবি দেখি মনোরম সাজে সবাই সজ্জিত, ভালোই লাগছে। জাহারা, রাইসা, ফারা, ভালো লাগছে, সবাই খুব প্রাণবন্ত। তবে যখন অনুষ্ঠান শুরু হবে তখন মিউজিক হবে, যার জন্য হয়তো আমি মিউজিক ছাড়া নাচগুলো গানগুলো নিতে হবে। স্কুলের ছাদে প্রোগ্রামটা হচ্ছে। তোমাদের ক্লাস পার্টি প্রোগ্রামটা কোথায় হচ্ছে বলো? স্কুলের ছাদে। আমার আসার কোনো প্ল্যান ছিল না, আমি আওলা ঝাওলা ভাবে চলে আসছি। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এখন সম্মানিত স্যাররা সবাই আসন গ্রহণ করছেন। সবাই নাচছে। তুমি আরিশা আপু রাখালের পাশে মায়ের মুখের ভাষা, প্রকৃতির এক অভাবনীয় আশীর্বাদ। অপরূপ কবি ও শিল্পীর মনে সৃষ্টি করেছে ভাবের হিমু। তাই তো কবি লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য উপস্থিত সকলকে দাঁড়িয়ে নীরবতা পালন করার জন্য বিনীত অনুরোধ। জাতীয় সঙ্গীতের পর্বটা শেষ হলো, এখন শুরু হয়ে যাবে মূল অনুষ্ঠান। মিস বা ফারিয়া মিস এই চাবিটা দিবা, বলবো তাপসী মিস দিছে, একদম নিচে শারমিন মিস বা ফারিয়া মিস একজন দাও, দেখো একজন দাও, একজন দাও, ফারিয়া মিস বা শারমিন মিস। মিস ছাড়া আমাকে দিবা না, অ্যাপ্রন ট্যাপ্রন কর ডাক্তার ক্লাস পার্টি শুভেচ্ছা জানিয়ে ছাত্রছাত্রী এবং সম্মানিত অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি স্টার্লিং শিক্ষা পরিবারের পক্ষ থেকে। প্রকৃতপক্ষে স্টার্লিং স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অত্র ক্যান্টনমেন্টে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার জন্য। সেই সুবাদে যখন নাচের গানের নাচ আসবে তখন তোমরা নাচবে, ওরা তো নাচবেই, তোমরাও নাচবে, অসুবিধা নেই। বাট
তুমি তোমার ক্লাসকে স্মরণীয় করে রাখার জন্য এমন কিছু করো না যেটা তোমার আগামী দিন পরীক্ষা দিতে এসে সমস্যা হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, নিজ সন্তানকে মানুষ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাবেন, তাহলে আপনার জীবন সার্থক এবং সুন্দর হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অনেক ভালো আছেন, অনেক ভালো আছেন আমি জানি, কারণ চমৎকার একটি স্টার্টিং শিক্ষা হয়নি শরীর গরম করে বলতে হবে। এই যে প্রতি শিক্ষার্থী বন্ধুরা, পিছনের হাই স্কুলের ছেলেরা দেখা যাচ্ছে, জোরে বলবো আমি সবাই, পিছনে আমাদের ম্যাডামরা আছেন এবং অনেক শিক্ষার্থী, জোরে আমরা জোরে বলবো। রেডি, 1 2 3 থ্যাংক ইউ। এখন নাচ শুরু হবে। সবার প্রথমে নাচ দিয়ে শুরু হলো, কিন্তু আমি মিউজিকটা নিতে পারবো না। এখানে দুইজন সম্মানিত স্যার আছেন, একজন ইংরেজি স্যার এবং একজন অঙ্ক স্যার। শুরু হয়ে গেল নাচ দিয়ে। হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা। সুন্দরী কমলার সাথে সাথে নাচছে পুরো ছাত্রছাত্রী এবং স্যাররাও। মন মাতানো নাচ ছিল। সুন্দরী কমলা সবাইকে তার সাথে সাথে নাচের তালটা ধরিয়ে দিল। খুব সুন্দর, তাই না? দেখতেও ভালো লাগছে। এখন আমরা দেখতে যাচ্ছি বাচ্চাদের নাচ। এটি ছিল পাঁচমিশালি নাচ, মানে বিভিন্ন গান দিয়ে তৈরি করা একটি নাচ। ভালোই লাগছিল। আসলে সামনাসামনি না দেখলে কোনো কিছুই ভালো লাগে না, সামনাসামনি দেখলে সব কিছু অনেক ভালো লাগে। গানটি ছিল তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। আমার মেয়েটি খুবই শাই ফিল করছে, সে গান গাইবে না বা নাচবেও না, পিছনে যে দাঁড়িয়ে আছে। আর আমার এই যে ছোট্ট মামনিটা, ও খুব সুন্দর করে এনজয় করছিল, নেচে গেয়ে আনন্দে মাতোয়ারা করে তুলছিল ওদের দুজনকে। কিন্তু ওরা গান গাইতেই চাচ্ছিল না, কিছুই করতে চাচ্ছিল না। আমি বারবার অবশ্যই বলছিলাম একটু গান গাও, একটু নাচো। কি যেন গানটা, তুমি বন্ধু কালা পাখি, এখনও চলছে। মুগ্ধ হয়ে আমি শুনছি, আর মুগ্ধ হয়ে ওরা যে এনজয় করছে তা দেখছি। ওই যে আমার মেয়েটা থেকে থেকে একটু একটু মুখ লাটছে, আবার চুপচাপ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এখন গান চলছে, স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। কিন্তু আমার তো কোনো উপায় নেই, ঘড়ির কাঁটা মাপতেও পারবো না, গানটা নিতেও পারবো না, যেহেতু মিউজিক আছে। যদিও নিজ কণ্ঠে গানটা গাইছিল, কিন্তু তারপরেও আমার কিছু বাধা ধরার নিয়ম আছে, যার জন্য আমি গানটা নিতে পারলাম না। কিন্তু গানটা অসাধারণ সুন্দর গেয়েছে। স্টেজে এখন নাচছে একটা ছোট্ট হলুদপুরি। গানটা খুব সম্ভবত মণিপুরি বা ত্রিপুরা এই টাইপের কোনো গান ছিল। যেই হারে বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, সেই বিষয়টাই তুলে ধরেছে এই নাটকের মাধ্যমে। ছোট্ট একটা শিক্ষামূলক নাটিকা। এই তো অনুষ্ঠান শেষ হয়ে গেল। খুবই অনুষ্ঠান ছিল এবং খুবই ভালো লেগেছে। মানে আমি তো এই স্কুলে আগে ছিলাম না, বাট সবসময় দেখতাম, আওয়াজ শুনতাম তাদের অনুষ্ঠানে। বাট এখন হচ্ছে সরাসরি অনুষ্ঠানটা দেখলাম, খুবই ভালো লাগলো। আর আসলে আমি সাধারণত কোথাও যাই না, এখানেও আসার খুব একটা ইচ্ছা ছিল না, বাট আসার পরে ওনাদের অনুষ্ঠানগুলো দেখে আমার কাছে ভালো লেগে গেল, থেকে গেলাম। তো দেখা যাক পরের পর্বে কী আছে। সব ধরনের অনুষ্ঠান শেষ, বাসায় চলে যাচ্ছি। সব কিছু মিলে ভালোই লেগেছে। তো এই তো আমি স্কুল থেকে বের হয়ে এখন বাসায় চলে যাব। আজকের অনুষ্ঠানগুলোতে যেগুলোতে মিউজিক দেওয়া আছে সেগুলো হয়তো বা আমি দিতে পারবো না, মিউজিক ছাড়া দেখাতে পারবো। একেবারে রাস্তায় চলে আসছি, আর এখানে দেখতেছি যে অনেক লাল শাক। লাল শাকের আজকে কোনো অভাব নেই, দেখতে পাচ্ছি লাল শাক।
থেকে আবার কচু গাছগুলো দেখাচ্ছি, নিচ থেকে উপরে আমার কচু গাছ দেখা যাচ্ছে। গাছ থেকে কাটা বন নিয়ে যাচ্ছি, এটাকে কি বন বলে? বাটার বন। হ্যাঁ, বাটার বন নিয়ে যাচ্ছি বাসায় বিকালের জন্য। তো এই তো বাটার বন নিয়ে বিকালের নাস্তা নিয়ে এখন আমি বাসায় যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।